বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে নিয়েছি মিষ্টি কুমড়া শাক, কচু শাক, সব শাক, এটাকে আমরা সব শাক বলে থাকি। ধনিয়া পাতার মতো আইটা নিয়েছি বাবরি শাক, নিয়েছি পালন শাক, নিয়েছি বিচি হওয়া শাক, এটা হচ্ছে লাফা শাক, দুটা আঠি, আর নিয়েছি পুঁই শাক। আর এইসব ধরনের শাক দিয়ে আজকে মজার রান্না করে দেখাবো। আর নিয়েছি সজনে পাতা। সজনে পাতার এই সময় ফুলের সিজন, তাই সজনে পাতার পরিমাণটা আমি কম পেয়েছি। আর এখন আমি সব ধরনের শাক একসাথে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। আর সেটা আমি রেখে দিয়েছি। আর দিয়েছি পানির মধ্যে দিয়েছি লবণ। আজকে আমি গ্যাসে এই শাকটা রান্না করে দেখাচ্ছি। 2 বার লবণ দিয়েছি বন্ধুরা। লবণ দেওয়ার পরে এখন আমি শাকটা দিয়ে দিলাম। এখন আমি অল্প অল্প করে শাক দিব। পানিটা যেহেতু গরম হয়েছে আর লবণ দিয়েছি, খুব সুন্দর করে মিশে যাবে। আর এখানে নিয়েছি আদা, রসুন আর কাঁচামরিচ। আমি এটা একটু মানে বেটে নিব মাটির ঢাকনির মধ্যে, আধা বাটা করে নিব, একবারে মিহি করব না, তাহলে কিন্তু কতটা খেতে ভালো লাগবে না। একটু আধা বাটা করে নিতে হবে। আর সব মরিচ, আদা, রসুন এখন আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদেরকে। এটা আমাদের উত্তরবঙ্গের প্রিয় খাবার। এই শাকটাই আমরা এভাবে রান্না করি। আর দিলাম উপরে অল্প পরিমাণে খাবার সোডা। এই সোডাটা দিলে শাকের পরিমাণটা, ঘ্রাণটা খুব সুন্দর হয় আর খুব সুন্দর একটা সিদ্ধ হয়ে যায়, কালারটাও চেঞ্জ হয়ে যায়। আপনারা চাইলে শাকের মধ্যে একটু হলুদ দিতে পারেন, কিন্তু আমি হলুদ দিই নাই। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই শাকটা অনবরত নেড়ে যেতে হবে, তলে নিচে লেগে না যায়। একটা আহি নিচে আহি দিয়ে শাকটা ঘুটে দিতে হবে, একদম মিহি করে দিতে হবে। এই শাকটা এভাবে রান্না করলে আপনারা যদি 3-4 প্রকারের ভর্তা করেন, নিমিশে এক থালি ভাত শেষ হয়ে যাবে। আপনাদেরকে মাছ মাংস কিছুই লাগবে না। শাকটা খুব পিছল হয়েছে। আর এটা যদি আপনারা বাচ্চাদেরকে খাওয়ান, নিজে খান, আপনাদের পেট অবশ্যই পরিষ্কার থাকবে, কখনো পেটের কোনো ব্যথা থাকবে না। এই যে আমার শাকটা রান্না করা হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে নিয়েছি বন্ধুরা। দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে শাকটা। আর এটা খেতে অনেক সুন্দর লাগবে, আপনারা খেয়ে দেখবেন। দেখুন কত সুন্দর পিছল হয়েছে। এর সাথে আলু ভাজা বা যে কোনো তরকারি থাকলে আর এই শাকটা যদি থাকে, আপনাদের খেতে ভালো লাগবে। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।